কুমিল্লা 11 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সাম্প্রতিক সময়ে নারীদের বিভিন্ন ইস্যু নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে নারীর অধিকার বিষয়ে দলের অবস্থান স্পষ্ট করেন তিনি। জামায়াত ইসলামী মনে করে নারীদেরকে সমাজে আরো অধিকতর ভূমিকা রাখার মতো করে গড়ে তোলা দরকার এবং শিক্ষায়, চাকরিতে, অধিকারে তাদেরকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া দরকার। প্রচারণা চলাকালে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করেছেন তিনি। দাবি করছেন বিএনপির নেতাকর্মীদের দ্বারা এসব হামলার ঘটনা ঘটছে। কুমিল্লা থেকে 14 নম্বর ঢোকার পরে দেখবেন যে সেখানে আমার কোনো পোস্টার নেই, কিন্তু অন্য প্রার্থীর পোস্টার, বেশি রঙের পোস্টার আছে। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির প্রার্থী কামরুল হুদা বলেন, প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তার দলের নেতাকর্মীরাই। আমাদের লোকজন শান্তিপূর্ণভাবে মিটিং করছিল। ওই সমস্ত মিটিংগুলোতে হঠাৎ করে গিয়ে আমাদের প্রতিপক্ষ সংগঠন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির বলে যারা পরিচিত চট্টগ্রামে, তারাই হামলা করছে, তারাই আমাদের লোকজনদেরকে আহত করছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন উল্লেখ করে উভয় প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। মানুষ আশা বেঁধে আছে, মানুষের আকুতি আমরা বুঝি, মানুষ ভোট দিতে চায়, ধানের শীষে ভোট দিতে চায়। আই এম ভেরি গ্রেটফুল টু দেম। আমি খুব কৃতজ্ঞ এবং আমি খুব খুশি যে তারা খুব পজিটিভ রেসপন্স করতেছে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর থেকে এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে অন্তত 5টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের সমন্বয়ে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।